This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজ্যে ফের আক্রান্ত উর্দি ভাঙড়ের পোলেরহাট থানার নাদাপুকুরে আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল কর্তব্যরত অবস্থায় সুশান্ত মণ্ডলকে ধাক্কা কিল চড় মারার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার ছবি ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা জমি সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ অভিযোগ সে সময় হঠাৎ এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে অভিযুক্ত যুবককে আটক করলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পুলিশের গাড়ি ভাঙচুরের হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে আর এই প্রথম নয় একাধিকবার রাজ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত উর্দি ছবিগুলো দেখুন ঘাটাল ভাঙড় জমকল বিভিন্ন জায়গায় এর আগেও পুলিশের উপর চড়াও হয়েছে দুষ্কৃতীরা বাঁকুড়া জয়নগর দক্ষিণ দিনাজপুর সমস্ত ছবি তারিখ দিয়ে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা আপনারা দেখুন কিভাবে বারবার করে পুলিশ প্রশাসনের উপর দুষ্কৃতীরা তারা হামলা চালাচ্ছে বারবার একই ঘটনা আর এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তিনি কি বলছেন শুনুন বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্য সব ভেঙে দিয়েছে তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতন দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে কখনো যদি দয়া দক্ষিণ না পায় তখন মার খেতে হবে ডিজি সাহেব তাকে বলতে হবে আমাদের উপর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব একটা গুলি চললে 4টে গুলি চালাবো আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই গুলি আপনাকে চালাতে বলছি না আমরা কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হয়েছিল তিনি কি বলেছেন শুনুন ভাঙড় থানা আমরা যখন চাকরি করেছি একটা পুলিশ স্টেশন ছিল একটা কত সুন্দর কন্ট্রোল করা হয়েছে ডাকাতদের সেই সময় রিহ্যাবিলিটেশন স্টার্ট হয়েছিল কিন্তু এখন ভাঙড়ের বর্তমান পরিস্থিতি 7খানা পুলিশ স্টেশন 7টা এক সংখ্যক পুলিশের এই সমস্ত দলদাসে পরিণত হওয়ার পরিণতিতে তাদেরকে মানুষ ঘৃণা করে ঘৃণা আর যারা নাকি ভালো কাজ করছে তারা আজকে নীরবে চোখের জল ফেলছে পুলিশ আজকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সাধারণ মানুষের সেবামূলক কাজ করতে গিয়ে তাদের অধোগতি যেটা হচ্ছে তার জন্য কিন্তু এক সংখ্যক রাজনৈতিক নেতা এবং সুপিরিয়র অফিসাররা কিন্তু আজকে দায়ী খাস সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরে কার্যত রোগী চুরি রোগীকে অন্ধকারে রেখে নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্রের মোটা কমিশনের লোভে প্রতারণার ছক নার্সিংহোমের মোটা টাকার লোভে এজেন্টের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা মালদার নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাঁস করে টিভি9 বাংলায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকদের অভিযান নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে ভর্তি করা হয় এবং নার্সিংহোমের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের মালদায় নিয়মিত রোগী চুরি হচ্ছে এই খবর জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে আগেও ছিল এবং এই নিয়ে একাধিকবার অভিযান চালানো হয়েছে কিন্তু এবার ফল মিলল হাতে নাতে গোটা এই চক্রের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ উঠছে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে সেই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি9 বাংলা আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন বিল তো 82,000 করেছিল 40,000 42,000 টাকা দেওয়ার পরেও চিকিৎসার তো কোনো নাই ব্যবস্থা সেরকম নাই কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত অপরান্ত আমার টাকাও যেত এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি সাসপেন্ড করেছি ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে এটা আমরা জানতাম না হ্যাঁ বিলটা সম্বন্ধে এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না
ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে। অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক, তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে তার কিছু উন্নতি হলেও হতে পারে। বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই। এরা না জন্মতে থাকে, না মানুষের মৃত্যুতে থাকে, না ঈদে থাকে, না দুর্গাপূজায় থাকে। এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা। এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্বতঃপ্রণোদিত আছে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল দালাল রাজ প্রতিষ্ঠিত। এই হাসপাতালের মধ্যে একটা অংশের ডাক্তার তারা বাইরে বেসরকারি নার্সিংহোমের কেউ মালিক, কেউ সেখানটাই তারা কাজ করে। আবার পাশাপাশি বেসরকারি নার্সিংহোমগুলো তারাও তাদের খদ্দের ধরার জন্য অটোওয়ালা, কোথাও অ্যাম্বুলেন্সওয়ালা, কোথাও এমনি বিনা গাড়ির দালাল, এরকম সব ব্যবস্থা আছে। এখন পশ্চিমবঙ্গের হাসপাতালে ঢুকে গেছে কমিশন রাজ। বলছি ঢুকছে কারা? যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল। এখনই পর্যটকদের জন্য খুলছে না শান্তিনিকেতন আশ্রম। বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষে। তবে দ্রুত পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। কেউ যদি আশ্রম এলাকা ঘুরে দেখতে চান 2 সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিককে ইমেল মারফত আবেদন করতে হবে। কারণ হিসেবে বিশ্বভারতীর যুক্তি, আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, তবে তা পর্যাপ্ত পরিকল্পনা, পরিকাঠামো ও নিয়ম তৈরি করার পর। আজ ইডেনে আইপিএল এর বোধন, তবে মেগা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচে ঝড় বৃষ্টির কাঁটা। আজ বিকেল ঝড় বৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আবহাওয়া চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়, শিলাবৃষ্টির প্রভাব বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের। তো আমি চাইবো আরসিবি যেন পুরো ফার্স্ট টাইম আমি ইডেন গার্ডেনে খেলা দেখতে আসছি, ফার্স্ট টাইম কোনো স্টেডিয়ামে বসে খেলা দেখবো। তো তাই অনেকদিন আগে থেকে টিকিট কেটেছি, 2 দিন আগে পিক আপ করেছি টিকিট, ঠিক আছে। তো চাইবো পুরো যেন ভালোভাবে প্রথম ম্যাচটা যেন ভালোভাবে দেখতে পারি। কেকেআর সাপোর্টার, কি মনে হচ্ছে আজকে অবশ্যই কেকেআর জিতবে। বিরাট কোহলি হতে পারে, পারফরমেন্স ভালো দিবে, উনি ভালো ব্যাটসম্যান, উনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং অনেক ভালো প্লেয়ার, সেটাই মানছি। কিন্তু আজকের দিনে কেকেআরের প্লেয়ারগুলো ভালো খেলবে, যেমন কি আমাদের রাসেল আছে, নারিন আছে। বৃষ্টি না হলে ভালো হয়, আর বিরাট যেন খেলা আজকে सब देखते पाए ना ভালো করে, সেটাই। बारिश चला जाएगा, लेकिन अभी मौसम ठीक लग रहा है और शाम तक देखते हैं क्या होता है। কলকাতায় থাকি কেকেআর কে সাপোর্ট করব একদম। আর গতবারে কেকেআর যখন চ্যাম্পিয়ন হয়েছে, কেকেআর চলে আসছি, আসানসোল থেকে এসেছি, জিতবই, আমরাই জিতবো, করবো, লড়বো আর জিতবো।